ঢালগুলো আমার লাগবে, আমি এগুলো দিয়ে রাতে ফায়ারিং করব। বাট আমি আজকে 10 দিন প্রায় সোলো ট্রাভেল করতেছি, আমার সাথে কেউ নেই। তার মানে হচ্ছে আমি আজকে এই দ্বীপের মালিক। আমার অবস্থা খারাপ ভাই, এদিকে আর যাওয়া যাবে না। ঠিক আছে, হচ্ছে বঙ্গোপসাগর। এখন বাজে প্রায় 5টা 30। একটু পরে কিন্তু সন্ধ্যা হবে। আর এই জঙ্গল দেখে মনে হচ্ছে যে এটা সুন্দরবন। এই হচ্ছে আমার ক্যাম্প, এই হচ্ছে আমার ফায়ারিং। আমার হাতে লাগছে কাটা, মাথায় লাগছে। এই প্লেসটা কিন্তু আসলেই জোর, মনে হচ্ছে যে এটা থাইল্যান্ডের কোনো একটা স্টেট হবে। সাহস থাকলে কিন্তু সব কিছুই হয়। তার সাহস থাকতে হবে, আপনার মনোবল থাকতে হবে। তো আমি এখন আছি বর্তমানে চরকুকরি মুক্তিতে। এটি হচ্ছে ভোলার একদম শেষ মাথায়, শেষ পর্যায়ে। এটি হচ্ছে বঙ্গোপসাগর। এখানে আজকে আমি ছাড়া আর কেউ নেই। এখানে কোনো মানুষ নেই, কোনো ফুড নেই, কোনো কিছুই নেই। তো আসলে আমি এখন দেখাবো যে কতটুকু সৌন্দর্য নিয়ে এই দ্বীপটি গঠিত। দেখি একটু সামনে যাই, সবাইকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম মনে হয় বলই 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 গাছ। আর এটি হচ্ছে এটা ফুল। আর এটা দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় থাইল্যান্ডের কোনো একটা স্টেট হবে। পাতায়া হতে পারে বা ফুকেট হতে পারে, এমন একটা ফিল হবে আপনার এখানে। গাছগুলো দারুণ। এদিকে হচ্ছে জঙ্গল আর এইদিকে হচ্ছে সি বিচ। তো আমার বাম পাশে হচ্ছে জঙ্গল আর আমার ডান পাশে হচ্ছে বিচ, মানে এটি হচ্ছে বঙ্গোপসাগর। তো এই বিচের মধ্যে অনেক কিছু আছে দেখার মতো। তো আমি সবাইকে দেখাই এখানে কি কি আছে। এখানে দোলনা আছে বসার জন্য। যিনি এই এলাকার চেয়ারম্যান, উনি এখানে এগুলো দিয়েছেন, যদি কোনো ট্যুরিস্ট আসে তারা এখানে বসবে, তিনি এগুলো দিয়েছেন। তো তো এই দ্বীপে হচ্ছি আজকে আমি একা। তার মানে হচ্ছে আমি আজকে এই দ্বীপের মালিক। এই দ্বীপের মালিক হচ্ছে নোমাডিক বাংলাদেশি। ইয়েস, আজকে আমি এই দ্বীপের মালিক। যেহেতু আজকে আমি একা, এই জন্য একটু ভয় হচ্ছে, বাট অনেক ভালো লাগতেছে যে আজকে আমি একা এই দ্বীপে নাইট স্টে করব, সম্পূর্ণ একা, আর কেউ নেই। এখানে মানুষ নেই, এখানে কোনো ফুড নেই, এখানে কোনো জনবল, এখানে কেউ নেই। শুধু আমি আছি এখন এই দ্বীপের মধ্যে। আর আমার সামনে আছে কিছু বক, সাদা বক। আর আছে কিছু নৌকা, জেলে যারা মাছ ধরতেছে, বাট তারা এখানে থাকে না, তারা অন্য জায়গায় থাকে। অনেক মানুষ বলে যে সোলো ট্রাভেল করা পসিবল না, কারণ সোলো ট্রাভেল করলে অনেক সমস্যা হয় বা সমস্যা হতে পারে। অনেকে অনেক কথা বলে, বাট আমি আজকে 10 দিন প্রায় সোলো ট্রাভেল করতেছি, আমার সাথে কেউ নেই। আসলে আমি এই পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই। আসলে সব থেকে বড় কথা হচ্ছে সাহস, আর হচ্ছে মনোবল। সাহস আর মনোবল থাকলে শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের যেই কোনো দেশে গিয়ে একা সোলো ট্রাভেল করা সম্ভব। বাট আপনার মধ্যে মনোবল এবং সাহস থাকতে হবে। বাট আমার একটু ভয় লাগতেছে যেহেতু আমি এখানে একা। বাট ভয় লাগলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, কজ একা বা সোলো ট্রাভেল করার মধ্যে কিন্তু অনেক মজা, যা সবাই কিন্তু বুঝতে পারে না বা সবাই কিন্তু বুঝে না। মানুষ বলে যে একা এবং সোলো ট্রাভেল করা পসিবল না। এই জন্য আমার স্বপ্ন যে আমি একাই সারা দেশ ট্রাভেল করব, দেন বিশ্বের প্রত্যেকটি দেশে আমি একাই ট্রাভেল করব। এটি আমার ইচ্ছা। বাকিটা আল্লাহ জানে, আল্লাহ আমাকে কতটুকু কি করতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাট আমি চেষ্টা করব আমি বিশ্বের প্রত্যেকটি দেশে আমি একাই ট্রাভেল করব।
আমি সবাইকে দেখাবো যে মনোবল থাকলে কিন্তু বিশ্বের প্রত্যেকটি দেশে সোলো ট্রাভেল করা সম্ভব। এখানে দোলনা আছে, বাট আমাকে ধাক্কা দেওয়ার মতো কেউ নেই। এখন যা করতে হবে তা আমাকেই করতে হবে। দেখি আমি একাই দোল খাই। এখানে একা বসা পসিবল না, কারণ এখানে আগে ধরতে হবে, দেন উঠতে হবে। বাট এখানে কেউ নেই ধরার মতো, এই জন্য এখানে ওঠা পসিবল না। তো আমি এখন যাচ্ছি সামনের দিকে, দেখি সামনে কি দেখার মতো আছে। ভিতরে যাই, কিছু দেখা যায় কি না, শিয়াল বা হরিণ। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এখানে তেমন ভয়ঙ্কর কোনো প্রাণী নেই, শুধু শিয়াল আর হচ্ছে হরিণ, এই দুটি আছে এখানে। এছাড়া বাঘ বা বানর এরকম কিছুই নেই। এগুলো কি গাছ? না, ওদিকে আর যাবো না, আল্লাহ ভরসা। ভাই ওদিকে আর যাওয়া যাবে না, আমার কাছে ভয় লাগতেছে, আমার অবস্থা খারাপ ভাই, ওদিকে আর যাওয়া যাবে না। ভয় লাগতেছে। কোন বাজে প্রায় 5টা 21। দেখি জঙ্গলের ভিতরে কি আছে। এখন বাজে প্রায় 5টা 30। একটু পরে কিন্তু সন্ধ্যা হবে, আর আমি একা এই জঙ্গলের মধ্যে। আর এই জঙ্গল দেখে মনে হচ্ছে যে এটা সুন্দরবন। আপনি দেখেন, মনে হচ্ছে এটা সুন্দরবন। এই যে কেওড়া গাছ, আসলে সাহস থাকলে কিন্তু সব কিছুই হয়। তার সাহস থাকতে হবে, আপনার মনোবল থাকতে হবে, দেন সব কিছুই হবে।
আর আমি এখন বের হচ্ছি জঙ্গল থেকে। পাখির শব্দ, প্রাকৃতিক শব্দ। পায়ে কাটা ফুটছে। জঙ্গলে অনেক কাটা গাছ, আমার হাতে লাগছে কাটা, মাথায় লাগছে। আসলে এই ভিউটা অস্থির, দেখেন মনে হচ্ছে যে এটা বাইরের কোনো একটা দেশ, বাইরের কোনো কান্ট্রি, এরকম মনে হচ্ছে এখানে। বাহ, তো এই ঢালগুলো আমার লাগবে, আমি এগুলো দিয়ে রাতে ফায়ারিং করব। এখানে আরও আছে, আমি সবগুলো একত্রে নিয়ে আমি রাতে ফায়ারিং করব। এখানে আরও আছে। আচ্ছা, মাশাআল্লাহ, কি সুন্দর সৃষ্টি। আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন এবং আমাকেও। আসলে এই প্লেসটা কিন্তু আসলেই জোস, মনে হচ্ছে যে এটা থাইল্যান্ডের কোনো একটা স্টেট হবে, হয়তোবা ফুকেট, হয়তোবা পাতায়া, এরকম একটা প্লেস মনে হচ্ছে আমার কাছে। এখানেও সেম, এখানেও বসার জন্য দোলনা আছে। দেখি এদিকে যাওয়া যায় কি না, জঙ্গলের মধ্যে। না, ওইদিকে যাব না। এই হচ্ছে এখানকার অবস্থা। দিস ইজ নোম্যাডিক বাংলাদেশি, যার কোনো বাড়িঘর নেই, যে থাকে জঙ্গলে এবং দ্বীপে। ইয়েস, দিস ইজ নোম্যাডিক বাংলাদেশি। এই হচ্ছে আমার সেই রাজপ্রাসাদ, আমি থাকি এই ঘরে। আর এ হচ্ছে আমার দ্বীপ, আমি এই দ্বীপের মালিক। এখানে দেখা যাচ্ছে অনেক বক, অনেক বক দেখা যাচ্ছে এখানে। এই হচ্ছে আমার ক্যাম্প, আর এই হচ্ছে আমার ফায়ারিং। আর এই দ্বীপে আমি সম্পূর্ণ একা, আর কেউ নেই। আর আমি একা এখানে নাইট স্টে করব। এটা হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড যে আমি একা এই দ্বীপে নাইট স্টে করব।
খুব ভয় হচ্ছে, বাট বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই দ্বীপে কোনো কিছুই নেই। সো যে কেউ চাইলে কিন্তু একা স্টে করতে পারবে, বাট তার একটু সাহস লাগবে। আসলে সাহস থাকলে কিন্তু সব কিছুই করা সম্ভব পৃথিবীতে। তো আমার চারপাশে হচ্ছে জঙ্গল, আর এই জঙ্গলে শিয়ালের ডাক, শিয়াল ডাকতেছে, আর অনেক প্রাণী ডাকতেছে। এখন বাজে রাত প্রায় 8:53, আর আমি এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। সো যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল সকালে। আল্লাহ হাফেজ।